হুম? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো স্যার আসসালামু আলাইকুম স্যার। ইয়েস স্যার। হ্যালো। ইয়েস স্যার। হ্যালো, কথা শোনা যাচ্ছে আমার? ওয়ান্স মোর প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ইয়েস স্যার। Okay, once more. Can you hear me? Hello, Yes, sir. hello. Hello, sir. We can hear you. Someone response, please. We can hear you, sir. Something is wrong here. কথা অনেক আস্তে আসতেছে স্যার, শোনা যাচ্ছে না আপনার মতো। Hmm? I can hear you. Hello? Ji, sir. It's okay. If you can hear me loud and clear, just that's it. So, আমি আতিফ মনে হয়, তোমাদের ক্লাস অলরেডি নিয়েছে, তাই না? নিউমেরিক Ji, sir. অ্যানালাইসিস, দিস ইজ ওয়ান অফ দ্য প্রাইমারি এন্ড মেজর কোর্স ইন আন্ডারগ্রেড। ওকে, সো আমি নিব হচ্ছে এমই আমি এমই 363 এই কোর্সের Assalamu alaikum, sir. Sir, your voice is too low to hear. কথা শোনা যায়? হ্যালো, স্যার অনেক আস্তে শোনা যায় স্যার। Sir, অনেক low voice, sir. অনেক আস্তে শোনা যাচ্ছে? জি স্যার। জি জি, স্যার sir. অনেক আস্তে শোনা যাচ্ছে স্যার। এখন কি শোনা যায়? হ্যালো, ইয়েস জি, স্যার। sir. এখন শোনা যায়। লাউড Yes, sir. Better, sir. শোনা যাচ্ছে? ইয়েস স্যার। জি, sir. Yes, sir. ওকে, গুড। না শুনতে পেলে বলবো, ঠিক আছে? কারণ ক্লাসের উদ্দেশ্যে তোমাকে তোমার শুনতে হবে, এখন যদি শুনতে না পাও তো ঝামেলা। এমই 363, তো এখানে অনেকগুলো চ্যাপ্টার আমি পড়াবো, ঠিক আছে? আমি প্রত্যেকটা চ্যাপ্টারে এখন ইন ডিটেলস চাইতে চাই না, ঠিক আছে? তবে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের একটা কথা বলি, এখানে প্রচুর ম্যাথমেটিক্স। ধরো এতদিন পর্যন্ত তোমরা যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো অ্যানালাইটিক্যালি সলভ করে আসছো, সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোই আমরা নিউমেরিক্যালি সলভ করবো। কেন নিউমেরিক্যালি সলভ করবো? এটার কিছু কারণ আছে, ঠিক আছে? কারণগুলো কিরকম আমি একটু বুঝাই। যে
সব ম্যাথমেটিক্যাল প্রবলেম অ্যানালাইটিক্যালি সলভ করাটা ডিফিকাল্ট, এবং আমরা একটা রিয়েলিস্টিক প্রবলেম ম্যাথের মাধ্যমে সলভ করে আমরা অ্যান্সার পেতে পারি, ঠিক আছে, কিন্তু কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো অ্যানালাইটিক্যালি সলভ করাটা কমপ্লিকেটেড অ্যান্ড টাইম কনজিউমিং। সো আমরা সেটা নিউমেরিক্যালি সলভ করি। নিউমেরিক্যালি সলভ অনেক অ্যাপ্লিকেশন আছে নিউমেরিক্যাল সলভের, ঠিক আছে, অনেক কমার্শিয়াল সফটওয়্যার এই নিউমেরিক্যাল মানে নিউমেরিক্যালি সলভ করতে পারি, তারপরও সলভিং মেথোডোলজি বা কোডিং যেটা বলি বা নিউমেরিক্যাল কোডিং আমরা যেটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করে করি, সি, সি প্লাস প্লাস, অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে আমরা সলভ করতে পারি। ম্যাটল্যাব আছে, ম্যাটল্যাব ইউজ করে করতে পারি। তো আমাদের এত কিছুর পরও কমার্শিয়াল কিছু সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস করতে পারি, ঠিক আছে। আমি যদি বলি একটা সফটওয়্যার নাম, ধরো অ্যানসিস এর নাম হয়তো আপনারা অনেকেই শুনছেন। দিস ইজ নাথিং। এখানে নিউমেরিক্যাল অ্যানালাইসিসই ওরা করে, ঠিক আছে। এই শব্দটা মানে জানেন, জি ইউআই, গুই বলে। Graphical user interface, sir. হ্যাঁ, Graphical user interface, sir. গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গুড। তো অ্যানসিসে সফটওয়্যারে আপনার এরকম একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে, বাট ইন দ্য ব্যাকগ্রাউন্ড আপনি যখন বলেন যে সলভ দ্য প্রবলেম, ঠিক আছে, ও পিছনে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো নিউমেরিক্যাল মেথডে সলভ করে আপনাকে একটা রেজাল্ট দেয়। সেই রেজাল্টটা আপনি আবার একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে দেখতে পান। সো মানে আপনাকে ওভারওয়েলমড না করে আপনার প্রবলেমগুলো সলভ করে দিচ্ছে অ্যানসিস, সেই জন্যই আপনাকে ই করেছে। বাট ইন দ্য ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, আপনার সবাই অ্যানসিস বলেন, অ্যানসিস কি কি সফটওয়্যার আছে এরকম, অ্যানসিস, Sim scale আছে, sir. অ্যাবাকাস আছে, জি স্যার। অ্যাবাকাস আছে, তারপর ওপেন ফর্ম আছে, sir. কনসোল আছে, কনসোল আছে, এলএস ডাইনা নামে সফটওয়্যার আছে, তারপর সলিড রক্সেরও একটা আছে, সলিড রক্সের একটা পার্ট আছে সিমুলেশন করে, ঠিক আছে, এলএস ডাইনা, কনসোল, অ্যাবাকাস, অ্যানসিস, আর কি আছে, আর এরকম অনেকগুলো সফটওয়্যার আছে কমার্শিয়াল সফটওয়্যার। দেয়ার পারপাস ইজ সেম, so they develop a user interface, and at the back of this user interface they have a numerical machine. They have solved the problem, and how are they solving the problem? বিভিন্ন রিসার্চ মেথোডোলজি, নতুন নতুন অ্যালগোরিদম ডেভেলপ হচ্ছে, ঠিক আছে, নতুন নতুন অ্যালগোরিদম ডেভেলপ হলে সেই অ্যালগোরিদমগুলো তারা ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে টেস্ট করে দেখতেছে যে এই জিনিসগুলো ঠিক হচ্ছে কিনা, ঠিক আছে। তো যারা কম্পিউটার প্রোগ্রামিং আপনারা করে আসেন, অ্যালগোরিদমের ব্যাপারে আপনারা জানেন, ঠিক আছে। অ্যালগোরিদম হচ্ছে আপনার একটা প্রবলেমকে সলভ করার যে মেথোডোলজি বা প্রসেস, ঠিক আছে। এখন এই মেথোডোলজি ডিফারেন্ট হতে পারে, কারো মেথোডোলজি এফিশিয়েন্ট হতে পারে, কারো মেথোডোলজি কম এফিশিয়েন্ট হতে পারে। এফিশিয়েন্সির উপর ভিত্তি করে তখন কি করে, তখন আপনার ওই প্রবলেম সলভ করতে কারো হয়তো কম সময় লাগে, কারো হয়তো বেশি সময় লাগে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা, ঠিক আছে। কিন্তু আমাদের ওই নিউমেরিক্যাল অ্যানালাইসিসটা লাগে বিভিন্ন কাজে, বিশেষ করে ইঞ্জিনিয়ারদের বিভিন্ন কাজে আপনার ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিসগুলো লাগে, ঠিক আছে। এই অ্যানালাইসিসগুলো একটা পর্যায়ে গিয়ে আপনি সবসময় করতে পারবেন না, ঠিক আছে। যেমন আমাদের প্রথম যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার আমরা পড়বো হচ্ছে কার্ভ ফিটিং। কার্ভ ফিটিং হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার, ঠিক আছে। এবং আমরা দেখবো যে একটা প্রবলেমই সলভ করার অনেকগুলো অ্যালগোরিদম আছে, কারো অ্যালগোরিদম এফিশিয়েন্ট, কারো অ্যালগোরিদম কম এফিশিয়েন্ট, ঠিক আছে। তো কার্ভ ফিটিং, ধরেন যে কার্ভ ফিটিং কি, ধরেন আপনার এরকম অনেকগুলো পয়েন্ট আছে, ঠিক আছে, অনেক পয়েন্ট আছে, এক্স
এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তা আপনি এই যে পয়েন্টগুলো আছে, আপনি চাচ্ছেন যে এই পয়েন্টগুলো পার্টিকুলারলি কোনো প্যাটার্ন ফলো করে কিনা। এটা হচ্ছে প্রথম কাজ কার্ভ ফিটিং। তো ধরেন আপনি কার্ভ ফিটিং এ করলেন একটা পার্টিকুলার প্যাটার্ন, ধরেন আপনি এই লম্বা লম্বা যে ডটগুলো দিছে, এই ডটগুলো দিয়ে যদি আপনি প্যাটার্ন করেন Excuse তাহলে sir. প্যাটার্নটা হয়তো এরকম আসবে। Yeah, আপনার যে স্ক্রিন আছে আপনি আমরা যদি দেখতে পাচ্ছি মাঝখানে যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলো, স্যার আমরা কোনো স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্যার আমরা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি ও না। রিয়েলি সরি, ওয়েট। দেখতে পাচ্ছেন? জি স্যার, এখন দেখা যাচ্ছে। যেটা বলছে যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, ধরেন আপনার এখানে, ও আমার এটা পয়েন্ট সরেছে, ধরেন এক্স অ্যাক্সিসে এই যে লম্বা লম্বা লাইন পয়েন্টগুলো ছিল, আপনি যদি এই পয়েন্টগুলো নেন তাহলে আপনার কার্ভ ফিটিংটা যেরকম হবে, ঠিক আছে। ধরেন আপনি যদি এই পয়েন্টগুলো নেন, উপরের পয়েন্টগুলো নেন, তাহলে কার্ভ ফিটিংটা হচ্ছে ধরেন যে কিছুটা এরকম, যে এই দুই কার্ভের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। এখন আপনি চাবেন যে আপনার যে কার্ভ, সেই কার্ভটা যেন বেস্ট ফিটেড হয়। বেস্ট ফিটেড মানে ম্যাক্সিমাম পয়েন্ট কভার করে, এরকম একটা কার্ভ ফিটিং করতে হবে। কারণ কার্ভ ফিটিং করার পর, ঠিক আছে, কার্ভ ফিটিং এর উদ্দেশ্য কি, আপনি এই যে কার্ভ ফিটিং করলেন, এই কার্ভের ফিটিং এর একটা ইকুয়েশন আছে, ইকুয়েশন আপনি চাইলে ডিরাইভ করতে পারেন, ঠিক আছে। ইকুয়েশন আপনি চাইলে ডিরাইভ করতে পারেন। কিভাবে ডিরাইভ করতে পারেন, ধরেন আপনার মাঝখানে যে লাইনটা সেটা হচ্ছে এরকম একটা লাইন। তো দিস ইজ দ্য লাইন অফ ওয়াটার, ইজ এ স্ট্রেট লাইন, তাই না? স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন। তো স্ট্রেট লাইনের ইকুয়েশন কি, আমরা ধরেন y ইকুয়াল টু এম এক্স অথবা y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা আপনারা ইন্টারমিডিয়েট করে আসছেন, ঠিক আছে। ইউ আর ওয়েল নন অফ দিস ইকুয়েশন। এই কারো যদি বুঝতে সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করো, ঠিক আছে, প্লিজ স্টপ মি। এই যে y ইকুয়াল টু এম এক্স বা y ইকুয়াল টু এম এক্স সি, ঠিক আছে, তার মানে কি, আমি যদি একটা স্লোপটা জানি, ঠিক আছে, এক্স এবং সি, ঠিক আছে, ঠিক আছে, এম সিটা কি, সিটা আপনার এক্স এবং ওয়াই অ্যাক্সিসে এই যে এই পয়েন্টে যেটা সেট করে, এটা হচ্ছে সি, তাই তো, ওয়াই ইকুয়াল টু এম এক্স সি। এখন আমার যদি স্লোপ জানা থাকে, ঠিক আছে, তাহলে এখানে কি পয়েন্ট কি, এক্স এবং ওয়াই, ঠিক আছে। আমি যদি এক্স এর ভ্যালুটা এখানে ইনপুট দিই, যে কোনো একটা এক্স ভ্যালু, তাহলে আমি কি পাবো, ওয়াই এর একটা ইকুয়েশন পাবো। আমি ধরেন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এখানে যেটা হচ্ছে ধরেন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি যদি হয়, ঠিক আছে, তাহলে আমি জানি না, এ ধরেন আমি হয়তো এটার প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু জানি না, ঠিক আছে, কিন্তু আমি যদি এখানে এক্স এর একটা ভ্যালু দিই, এক্স ইকুয়াল টু 3, সি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে ওয়াই এর ভ্যালুটা কত হয়, এম এর ভ্যালু ধরেন 1, ঠিক আছে, তাহলে 3 প্লাস 2 ইকুয়াল টু 5, তার মানে ওয়াই এর ভ্যালুটা হবে 5। তার মানে এক্স ইকুয়াল টু 3 আপনি যদি এখানে ধরেন, তাহলে আপনি এটা সোজা গেলে আপনি এখানে যে ভ্যালুটা পাবেন, সেই ভ্যালুটার ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ব্যাপারটা আছে, সেটা যেটা বলা হচ্ছে, সেটা আসলে এই যে ভ্যালুগুলা, এই যে প্রেডিকশন, ঠিক আছে, আমি একটা কার্ভ ফিটিং করলাম, সেই কার্ভ ফিটিং এ আমি আননোন ভ্যালু দিয়ে, কার্ভ ফিটিং থেকে যে ইকুয়েশনটা পাবো, সেই ইকুয়েশন একটা আননোন ভ্যালু দিয়ে আমি তার একটা আউটপুট বের করতে পারি, ঠিক আছে। যেহেতু আমি তার প্যাটার্ন বা বিহেভিয়ার জানি, ঠিক আছে, আমি ধরে নিতে পারি যে এটা এইরকম একটা আউটপুট। দিস ইজ দ্য পারপাস অফ আননোনকে একটা একটা প্যাটার্নের ইকুয়েশন থেকে, ঠিক আছে, একটা আননোন ভ্যালু দিয়ে তার নোন ভ্যালুটার, যেটার পসিবল ভ্যালু হতে পারে, সেটা আমরা বের করতে পারি। দিস ইজ ফর স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের ক্ষেত্রে জীবনটা খুব সহজ, ঠিক আছে,
কিন্তু যখনই আমাদের বিভিন্ন ধরনের কার্ভ আসবে, ঠিক আছে, বিভিন্ন ধরনের কার্ভ আসবে, যেমন আমি যদি আপনাকে এই কার্ভের কথাই বলি, ঠিক আছে, দিস ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ ইকুয়েশন, ঠিক আছে, দিস ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ কার্ভ, ঠিক আছে, আমি জানি না এটার ইকুয়েশনটা কি, কিন্তু আমি কার্ভ ফিটিং এর মাধ্যমে এটার একটা ইকুয়েশন পাইতে পারি, ঠিক আছে। সিফাত সাহেব কি অবস্থা? হ্যালো, আপনার কোনো প্রশ্ন আছে? সিফাত তানজিম না কি আসছে? হ্যালো, স্যার একটু আগে যেটা বলছেন একটু রিপিট করতে পারবেন স্যার? মানে আমার এখানে শোনা যাচ্ছিল না। স্যার আপনার ভয়েসটা লস্ট হয়ে গেছিল। স্যার কারই শোনা যাচ্ছিল না। ঠিক আছে, সমস্যা নেই। যেটা ব্যাপার হচ্ছে এখন যেটা, তো এই যে কমপ্লেক্স কার্ভ যেগুলো আসবে, ঠিক আছে, এই কার্ভগুলোকে আমরা কিভাবে কার্ভ ফিটিং করব, এবং কার্ভ ফিটিং করলে সেই কার্ভ ফিটিং এর অ্যাকুরেসি কিরকম, ঠিক আছে, সেটা আমরা কিভাবে বের করব, ঠিক আছে। এরপর যেটা স্যার হচ্ছে কার্ভ ফিটিং জিনিসটাকে বুঝি নাই স্যার। কার্ভ মানে কার্ভ ফিটিং জিনিসটাকে বুঝি নাই স্যার। কার্ভ ফিটিং আমি আসলে খুব ইজিলি শুনতে পাচ্ছি, দাঁড়াও দেখি একটু। স্যার কার্ভ আর ও ফিটিং বলতেছে কার্ভ ফিটিং জিনিসটা কি স্যার, সেটা বুঝে নেই। স্যার আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যালো, স্যার আমরা একটু কথা বলো তো দেখি। হ্যালো, স্যার এখন শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, কি যেন প্রশ্নটা ছিল? আজ করতেছিল কার্ভ ফিটিং জিনিসটা কি? কার্ভ ফিটিং জিনিসটা কি, এই প্রশ্নটাই ছিল এতক্ষণ, তো এটাই ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে আসলে কার্ভ ফিটিংটা কি। স্যার বুঝতে পারি নাই স্যার। মানে রিপিট করলে একটু ভালো স্যার হতো। আপনার কথা কিছু শোনা যাচ্ছে না স্যার। পরপর হচ্ছে স্যার, মানে অফ হয়ে যাচ্ছিল। এখানে ইন্টারনেট লাইনটাও আনস্টেবল দেখাচ্ছে একটু, ঠিক আছে। হ্যালো, কথা শোনা যায়? এখন শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে, দেখো কার্ভ ফিটিং এর যেটা ব্যাপার হচ্ছে, তোমার একটা এক্সপেরিমেন্টাল, ধরো ইঞ্জিনিয়ারিং কোনো একটা এক্সপেরিমেন্ট করছো, ঠিক আছে, এক্সপেরিমেন্ট, ধরো এক্সপেরিমেন্টের কথা বাদ দাও, ধরো যে ঢাকার যে ওয়েদার, ঠিক আছে, যে কোন মাসে এটা টেম্পারেচার কিরকম থাকে, হিউমিডিটি কিরকম থাকে, তো এটার একটা হিস্টোরিক্যাল ডেটা আছে আমাদের। যেমন আজকে আমি যদি ঢাকা ওয়েদার দেখি, তাহলে গুগলে আপনাকে একটা ভ্যালু দেখাবে যে আজকে টেম্পারেচার এত, হিউমিডিটি এত, ঠিক আছে। তো এরকম আমাদের হিস্টোরিক্যাল ডেটা আছে, সেই ডেটাগুলো যদি আমি প্লট করি, তাহলে ধরেন এরকম অনেকগুলো পয়েন্ট আমি পাবো। সেই পয়েন্টগুলোকে যদি আমি চাই যে আমাদের প্যাটার্নটা কিরকম, ঠিক আছে, যে ধরেন যে আমি করতে যাচ্ছি যে আগামীকালের ওয়েদার কেমন হতে পারে, তো আগামীকালের ওয়েদার কেমন হতে পারে সেটা এই প্যাটার্ন অ্যানালাইসিস করে বের করা সম্ভব, ঠিক আছে। তো সেই জন্যে আমাদের যে হিস্টোরিক্যাল ডাটা আছে, সেই ডাটাগুলোকে আমরা প্লট করি, প্লট করার পর সেটার থেকে একটা প্যাটার্ন বা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ডিরাইভ করার চেষ্টা করি, এবং সেই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ইউজ করে আমরা একটা আননোন ভ্যালুর এগেনস্টে আমরা কিছু প্রেডিক্ট করার চেষ্টা করি, ঠিক আছে। সেই প্রেডিকশনটাই সাধারণত কার্ভ ফিটিং এর মাধ্যমে করা হয়, ঠিক আছে। আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন এখানে আমরা y ইকুয়াল টু mx, যেটা হচ্ছে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের উপর অসংখ্য পয়েন্ট আছে, ঠিক আছে। স্ট্রেট লাইনের উপর যদি অসংখ্য পয়েন্ট আছে, কোন জায়গায় আমার হয়তো y ইকুয়াল টু mx প্লাস c, আমি হয়তো অ্যানালাইটিক্যালি আমি যদি স্লোপ জানি, ঠিক আছে, তারপর y এবং x এর ভ্যালুটা জানি, তাহলে আমি এখান থেকে আমি একটা স্ট্রেট লাইন এঁকে ফেলতে পারি। কিন্তু x এর এগেনস্টে ধরেন এই জায়গায় আমার x এর ভ্যালুটা যদি বললাম যে x এর ভ্যালু যখন 3, তখন c এর ভ্যালু ধরেন আমাদের কনস্ট্যান্ট যদি থাকে তাহলে 2, m এর ভ্যালুটা যদি আমরা জানি 1, তাহলে y এর ভ্যালুটা হচ্ছে 5। তাহলে x এর আমি যদি x অ্যাক্সিস বরাবর যদি আমি x এর ভ্যালু 3 যাই, তাহলে y এর ভ্যালুটা আমি বলতে পারি যে এটা 5। এখানে আমি যদি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যেটা প্যাটার্ন যেটা, এই যে এটাই হচ্ছে আপনার একটা কার্ভ ফিটিং, y ইকুয়াল টু mx প্লাস c, যেটা আপনি আপনার অনেকগুলো পয়েন্ট এখানে ছিল, যেটাতে আপনি কার্ভ ফিটিং করছেন হচ্ছে লিনিয়ার ইকুয়েশন,
আমি আরো ডিটেলস একটু বলবো আর কি, ঠিক আছে? ডিটেলস যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনি ধরেন আমি যদি এক্সেল একটা ফাইল, ঠিক আছে, এখানে ধরেন 1 2 ধরেন আমি 6টা পয়েন্ট নিলাম, ঠিক আছে, এখানে আরবিটারি কিছু পয়েন্ট নিলাম 6 9 স্যার দেখা যাচ্ছে না একটু নতুন স্লাইডটা। দেখাচ্ছি। ধর এটা এক্স, এটা হচ্ছে ওয়াই। আমি যদি এই দুইটাকে এখন প্লট করি, কোনোভাবে প্লট এখানে অনেক ধরনের প্লট আছে। যে কোনো একটা প্লট নিলাম, প্লটটা হয়ে যাচ্ছে এরকম, ঠিক আছে? এখন এই প্লটে এরকম যে হলো, ঠিক আছে, এটা আমার, আমি যদি এখানে ভ্যালু চেঞ্জ করে দিই 5 6 3, আমি একটু উপরে চলে যাচ্ছি 8, সব ইন্টিজার না দিই, ঠিক আছে? ধরেন এরকম একটা প্লট, ঠিক আছে, স্ক্রিনে দেখা যাচ্ছে, তাই না? তাহলে আমি যদি এই 6টা পয়েন্ট ছাড়া অন্য একটা পয়েন্টে যদি এই কার্ভের ভ্যালু বের করতে চাই, তাহলে কিভাবে বের করব? কারণ এখানে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে, ঠিক আছে? এই 1 থেকে 6 এর ভিতরে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট। স্যার হ্যাঁ বলেন। স্যার এটা কি হচ্ছে মানে কোনো ইকুয়েশনের উপর বেসিস করে হচ্ছে মানে কার্ভটা হইছে নাকি হচ্ছে মানে এটা ওই এটা সিম্পল প্লট, এটা 1, এই যে আপনি যদি প্রত্যেকটা পয়েন্টে যান, ধরেন এখানে আমি যদি যাই, তাহলে এখানে দেখাচ্ছে 1 এবং 6 দেখাচ্ছে, তাহলে 1 এর এগেইনস্টে পয়েন্টটা 6, ও শুধু এই পয়েন্টগুলোকে কানেক্ট করে দিছে, ঠিক আছে? এখানে আর কিছু নাই। এখন কথা হচ্ছে যে ধরেন এই পয়েন্ট আর এই পয়েন্ট এর মাঝখানে অনেকগুলো পয়েন্ট আছে না, এই পয়েন্টের ভ্যালুগুলো কি, এটা আমি কিভাবে বের করব? এই পয়েন্টের ভ্যালুগুলো কি, কিভাবে বের করব? এই পয়েন্টের ভ্যালুগুলো কি, কিভাবে বের করব? ধরেন এই 1 থেকে 6 পর্যন্ত ভ্যালু নাই আমার, ধরেন যে 7 এ একটা পয়েন্ট, 7 যেখানে, সেখানে একটা ভ্যালু লাগবে, সেটার ভ্যালু আমি কিভাবে বের করব? 7 এ এই ইকুয়েশনের ভ্যালু বা এই প্যাটার্ন ফলো করে এটার করতে। তো আমরা এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে? যেমন আমি এখানে যদি বলি, ঠিক আছে, এখানে আমি যদি রাইট ক্লিক করি, ঠিক আছে, কার্ভ ধরে আমি যদি রাইট ক্লিক করি, তাহলে দেখেন এখানে একটা দেখাচ্ছে ট্রেন্ড লাইন, অ্যাড ট্রেন্ড লাইন। অ্যাড ট্রেন্ড লাইনে যদি আমি যাই, ঠিক আছে, এটাই, এই জিনিসগুলো আমি করাবো আপনাদের। লিনিয়ার, লিনিয়ার বলতে কোনটা? y = mx। দেখেন এটা কিন্তু বাই ডিফল্ট লিনিয়ার, তার মানে এটা লিনিয়ারলি একটা y = mx + c, ঠিক আছে? এবং এখানে কি বলছে? ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট। এই যে এখানে দেখা যাচ্ছে না, তাহলে y = mx + c, তার মানে কি 0.82 হচ্ছে তার স্লোপ, আর 6.18 আপনি এখানে দেখতেছেন এই ভ্যালুটা কি 6 এর উপরে, এটা এসে ইন্টারসেক্ট করলে 6 এর একটু উপরে করবে, সেজন্য সি ভ্যালুটা হচ্ছে 6.8। তার মানে এটা হচ্ছে, আমি যদি মনে করি যে এটাই ক্ষেত্রে আমি যদি মনে করি যে এই লাইনটাই আমার যে ডেটাগুলো আছে সেটাকে বেস্ট রিপ্রেজেন্ট করতেছে, তাহলে আমি এই ইকুয়েশন অনুযায়ী করব। তার মানে কি, আমি যদি এখানে এক্স এর ভ্যালু তখন 8 বসাই, তাহলে ওয়াই এর ভ্যালুটা সে বের করে দিবে আমাকে, যে ওয়াই এর ভ্যালুটা কত। তার মানে 8 এর কিন্তু এখানে ভ্যালু নাই, 7 8, 8টা কিন্তু এই জায়গায়, তাই না? 8 এর ভ্যালুটা কিন্তু, স্যার একটা হ্যাঁ বলো। স্যার একটা কার্ভ হচ্ছে মানে মানে একটা স্ট্রেট লাইন মানে লিনিয়ার হয়ে গেল কেমনে? হ্যাঁ
আর এই যে কার্ভ যে আছে মানে কার্ভটা হচ্ছে মানে একটা একটা মানে স্ট্রেট লাইন, এই আমি এটা বলতেছি, এটা হচ্ছে আপনার জাজমেন্ট, যে আপনার জাজমেন্টের উপর ভিত্তি করে আপনি এই জিনিসটা করবেন। এখন এই জাজমেন্টটা কিসের উপর ভিত্তি করবে সেটা আমরা বলতেছি, যে আমি যদি এখানে ধরেন যে 2, আমার 2 আছে না, 2 3, এখন আমি যদি 2.5 নিই, 2.5 নিলে ধরেন যে আমার এখানে এই জায়গায় একটা কার্ভের ভ্যালু দেখাবে, ধরেন 2.5, এইটা যদি করি তাহলে এখানে দেখাচ্ছে ধরেন এখানে, কিন্তু আমার অরিজিনাল ভ্যালুটা কোথায়? এখানে না, এই কার্ভের উপরে তো এখানে। তার মানে এই যে ডিফারেন্স যেটা পাইলাম আমি, এই ডিফারেন্সটাকে আমরা বলবো এরর। অর্থাৎ আপনি যে কার্ভ ফিটিং করে যে ভ্যালুটা পাইলেন, ঠিক আছে, সেই ভ্যালুতে এররের পরিমাণটা হচ্ছে ওইটুকু, ঠিক আছে। তার মানে লিনিয়ার বলেন বা যে কোনো কার্ভ ফিটিংই করেন, ঠিক আছে, নিউমেরিক্যাল অ্যানালাইসিসে ইউ উইল নেভার গেট দ্য এক্সাক্ট ভ্যালু, ঠিক আছে, দেয়ার উইল বি অলওয়েজ সাম এরর, ঠিক আছে। সেই জন্যে আপনারা যখন দেখেন যে ওয়েদার রিপোর্ট বলতেছে, তখন ওরা বলে যে এটা হওয়ার সম্ভাবনা এত%, ঠিক আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা 88%, বৃষ্টি হওয়ার সম্ভাবনা 89%। এই যে 12% তারা যেটা বলতে পারতেছে না, সেটা হচ্ছে এই রিজন, বিকজ দেয়ার ইজ এ মার্জিন অফ এরর, ঠিক আছে। আপনি যদি ধরেন 2.2-তে যদি আমি ধরি, তাহলে দেখা যাচ্ছে এই জায়গায়, তাহলে দেখেন আপনার এখানে আসলে অরিজিনাল ভ্যালুটা এখানে, কিন্তু আপনি ভ্যালুটা পাচ্ছেন এখান থেকে, তাহলে কি হবে? আপনার এরর। তো আপনাকে কার্ভ ফিট করার সময় আপনি যে ট্রেন্ড লাইনটা নিচ্ছেন, সেই ট্রেন্ড লাইনটা এমন ভাবে নিতে হবে যেন আপনার কি হয়, পার্সেন্টেজ অফ এরর বেশি হয়। সেই জন্য যে কোনো এক্সপেরিমেন্টে আপনি যত বেশি এক্সপেরিমেন্টাল পয়েন্ট নেবেন, ঠিক আছে, তত বেশি আপনার এররের পার্সেন্টেজটা কমে আসবে, ঠিক আছে। আপনি তত কংক্রিট কনক্লুশনে পৌঁছাতে পারবেন যে এখানে এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। যেমন এখানে আমাদের লিনিয়ার ছিল, আমরা যদি এক্সপোনেনশিয়াল কার্ভ দেই, তাহলে দেখেন যে এখানে y ইকুয়াল টু সামথিং এক্সপোনেনশিয়াল সামথিং x, ঠিক আছে, এরকম একটা ইকুয়েশন আসতেছে, ঠিক আছে। লগারিদমিক যদি নেই তাহলে এরকম একটা ইকুয়েশন আসতেছে, ঠিক আছে। পলিনোমিয়াল যদি নেই, ঠিক আছে। এখন এই পলিনোমিয়াল আপনার কি হতে পারে? মাল্টিপল ডিগ্রি অফ পলিনোমিয়াল হতে হতে, তো এখানে যখনই পলিনোমিয়াল সিলেক্ট করলে তখন দেখেন এখানে একটা অর্ডার চলে আসছে। অর্ডার, কত অর্ডারের পলিনোমিয়াল? আপনি যদি 2 দেন তাহলে এরকম, 3 যদি দেন এরকম। তাহলে দেখেন আমি যদি 3 যদি দেই, ঠিক আছে, তাহলে কি আগের চেয়ে মনে হচ্ছে না এররের পার্সেন্টটা একটু কম হতে পারে? জি স্যার। হ্যাঁ, হ্যালো, কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার বুঝে Yes, sir. বুঝেছি। বোঝা যাচ্ছে যে এখানে এখন অনেকখানি বেশ এই যে এইটা করতেছেন আপনি, ঠিক আছে, কার্ভ ফিটিং গুলো করতেছেন, এখান থেকে আপনি যে ইকুয়েশন গুলো পাচ্ছেন, ঠিক আছে, সেই ইকুয়েশন গুলো, এই যে ডিফারেন্ট ধরনের কার্ভ ফিটিং বলতেছে লিনিয়ার, আমরা যখন লিনিয়ার বলতেছে সে তখন লিনিয়ার ইন্টারপোলেশন যেটা আছে সেটাই সে এখানে অ্যাপ্লাই করে কার্ভ ফিটিংটাতে করছে। যখন পলিনোমিয়াল বলছে তখন পলিনোমিয়াল আছে, ঠিক আছে। এই ধরনের অনেক ধরনের কার্ভ ফিটিং আছে, যে কার্ভ ফিটিং এর পারপাসটাই হচ্ছে এরকম, ঠিক আছে। তো আপনার জানতে হবে যে আসলে কোন ধরনের কার্ভ ফিটিংটা করা প্রয়োজন, ঠিক আছে। এখন যেহেতু মাইক্রোসফট এক্সেলে করা যাচ্ছে, ম্যাটল্যাবেও প্লট করার এরকম অনেকগুলো থিওরাম আছে যেখানে আপনি কার্ভ ফিটিং গুলো করতে পারবেন, ঠিক আছে, কার্ভ ফিটিং করতে পারবেন, এবং ওখানে আপনি দেখবেন যে এই আছে। তো এই যে কার্ভ ফিটিংটা সে করতেছে, আমরা যখন বললাম যে অ্যাড এ ট্রেন লাইন অ্যান্ড শো দ্য ইকুয়েশন, ডিসপ্লে দ্য ইকুয়েশন অন দ্য চার্ট, আমরা যখন বললাম যে এখানে ট্রেন লাইন অপশন, আমি বললাম যে এখানে ডিসপ্লে দ্য ইকুয়েশন, তাহলে সেই ইকুয়েশনটা কিভাবে ক্যালকুলেট করতেছে? সে কিন্তু সেই নিউমেরিক্যাল অ্যানালাইসিস ইন দ্য ব্যাকগ্রাউন্ড, সে নিউমেরিক্যাল অ্যানালাইসিসই করতেছে, করে সে দেখাচ্ছে যে এইভাবে কার্ভ ফিটিং করলে বা এই লিনিয়ার ইন্টারপোলেশন বা পলিনোমিয়াল থিওরাম যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের ট্রেনটা এরকম হবে, এবং এই যে পলিনোমিয়াল ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনটা হবে এরকম, ঠিক আছে। এখন আমি এই ইকুয়েশন থেকে আমি ভ্যালুগুলো প্রেডিক্ট করতে পারবো, ঠিক আছে। এক্স এর যে কোনো ভ্যালু দিয়ে আমি প্রেডিক্ট করতে পারবো যে এটা কি ধরনের হবে। সবাই কি বুঝতে পারতেছেন কার্ভ ফিটিং কেন এবং কি জন্য করতেছি আমরা? ক্লিয়ার? জি স্যার। এক্সেল ব্যাকগ্রাউন্ডের যে কাজটা করতেছে সেটাই আমরা শিখব, ঠিক আছে। আফটার দিস ইউ উইল বি এবল টু ডু দ্য কার্ভ ফিটিং বাই ইয়োর সেলফ, ইউ ডোন্ট নিড এন এক্সেল, ঠিক আছে। কিন্তু আমরা প্রফেশনাল লাইফে সাধারণত যেহেতু এই টুলসগুলো আছেই করা, ঠিক আছে, সুতরাং আপনি এটা ইউজ করতে পারেন প্রফেশনাল লাইফে, ম্যাটল্যাব বা এক্সেল বা আরও অনেক ধরনের কার্ভ ফিটিং বা অনেক ধরনের এক্সেলের টাইপের
ই আছে, টুলস আছে, ঠিক আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আমরা নেক্সট ক্লাসে যেটা করবো, আজকে টাইম শেষ, আমরা নেক্সট ক্লাসে যেটা করবো সেটা হচ্ছে যে কার্ভ ফিটিং এর বিভিন্ন থিওরামগুলো আমরা ওয়ান বাই ওয়ান যাব, গিয়ে আমরা দেখবো যে এই যে পলিনোমিয়াল আমরা যেগুলা বা লিনিয়ার বা যেটাই আমরা করি, ঠিক আছে, এগুলোতে যে বিভিন্ন ধরনের আমাদের যে এরর, ঠিক আছে, এই যে বললাম এবং আপনারা বললেন যে লিনিয়ারের চেয়ে মনে হচ্ছে এটাই ভালো কার্ভ ফিটিং হচ্ছে, তার মানে দ্যার ইজ এ এরর। তো আমরা দেখবো যে কোন মেথডে এরর পার্সেন্টেজটা কেমন আসে এবং কেন আমরা ডিফারেন্ট মেথড নিব আর কি। ঠিক আছে, তো এমকেএম এ আপনাদের, হ্যাঁ বলেন, কোনো প্রশ্ন আছে? লাউড বলেন। ম্যাটেরিয়াল আর রেকর্ডিং গুলো দিয়ে আমাদের প্রোভাইড করলে আমাদের জন্য সুবিধা হবে। কিছু শুনতে পাইনি। স্যার বলছে যে হচ্ছে ওই একটা ক্লাসরুম কোড খুলে, মানে ক্লাসরুম খুলে তো ওইখানে হচ্ছে মানে এখানে যে ম্যাটেরিয়াল আছে তারপরে হচ্ছে ক্লাসের যে হচ্ছে মানে রেকর্ডিং আছে ওইটা যদি দিয়ে দিতেন তাহলে হচ্ছে ভালো হতো। আমার আতিফ ক্লাসরুম ক্রিয়েট করছে না? হ্যালো, জি স্যার। ওই ক্লাসরুমে সব আপলোড হয়ে যাবে। ঠিক আছে, হ্যালো, ইয়েস স্যার, শোনা গেছে স্যার। জি স্যার। আমারটাও আপলোড হয়ে যাবে, সো চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আমি একবারই যাব, সময় কম। 2016-108 আমি আগে দেখি 77 প্রেজেন্ট। স্যার আপনার ভয়েস শোনা যাচ্ছে না। 24 আছে অ্যাপল মাহমুদ? 58 2009 রেগুলার ব্যাচ 1 প্রেজেন্ট স্যার। 2 5 6 Yes, sir. 8 Yes, sir. 10 Yes, sir. 12 Friend, sir. 15 Yes, sir. 20 Yes, sir. 21 Yes sir. 22 Sir, roll 14. Sir, roll 14. রোল 14 তে এখানে কি? নাই, 14 তো ও আচ্ছা স্যার। সেকশন বি তো। এখন আমি কইছিলাম এটা তো বলছিলাম 20 আছে। Yes, sir. 21 Yes sir. 22 23 Yes sir. 24 Present, sir. 26 Yes, sir. 27 Sir. 28 29 Yes sir. 31 Yes, sir. 32 Sir, 32 আছে ওর নেটে প্রবলেম স্যার গ্রামে আছে তো 33 Yes, sir. 35 Yes, sir. 37 Yes, sir. 44 Yes, sir. 45 Yes, sir. 46 Yes, sir. 51 Yes, sir. 52 Yes, sir. 55 Yes, sir. 57 Yes. 57 Sir, 30. 57 Yes, sir. Sir, আছে sir, 50 sir. হুম Sir, 32, sir.
32 তো দিছি। 28, 22, এখানে 24 আর 58 2018 এর অ্যাবসেন্ট। ঠিক স্যার আছে 2018 এর 24 আছে স্যার, ওনার মাইকের প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে গেল হচ্ছে কি স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার গতকালকে যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা আমি মিস করেছি আমাদের একটা সাপ্লিমেন্টারি এক্সামে অ্যাপিয়ার করার জন্য আর কি স্যার। তার এর সাথে যোগাযোগ এটাই। করো, আতিফের সাথে। কার সাথে করবো স্যার? আতিফের সাথে। আর আমি একটা কথা বলি, আমাদের কিন্তু ওই যে যেই দিন আজকে ধরেন আপনি প্রেজেন্ট নাই, ঠিক আছে, আপনি অ্যাবসেন্ট হয়ে আছেন, আমাদের কিন্তু এটা ঠিক করে দেওয়ার উপায় নাই। আপনি জানেন কিনা জানি না, আমাদের 24 আওয়ার্স পর এই অ্যাটেন্ডেন্স লক হয়ে যায়। হ্যালো স্যার তো আপনি চাইলে আমরা কিন্তু দিতে পারবো না, কথা বুঝছেন আপনি? সেটা সবাই একটু ভালো করে বুঝতে মনোযোগ দিয়ে শোনেন, ঠিক আছে, যে 24 আওয়ার্স পর অ্যাটেন্ডেন্স লক হয়ে যায়, ঠিক আছে, এরপর আমি চাইলে দিতে পারবো না। সো আপনি রিকোয়েস্ট করে তখন লাভ হবে না, কারণ এটা লক হয়ে যায়, এটা তখন ওই আনলক করতে একদম মানে দুনিয়া কাঁপায় ফেলতে হয় আর কি। So এটা দেওয়াটা আমাদের জন্য আই মিন স্যার 24 আওয়ার্স এর উইদিন আর কি অ্যাডজাস্ট করা যাবে। অ্যাডজাস্ট করা যায়, ঠিক আছে। আর আপনি যদি মনে করেন যে না আমাদের আর কোনো কাজ নেই আপনার অ্যাটেন্ডেন্স দেওয়া ছাড়া, তাহলে আসলে ভুল, আমার এরপর আবার ক্লাস আছে, ঠিক আছে। সো এরপর অন্য কাজ আছে, ঠিক আছে। সো ক্লাসে প্রেজেন্ট থাকেন, এটাই সবচেয়ে বেটার আর কি, ঠিক আছে। আচ্ছা, রোল নাম্বার 33 2018 সেকশন এ। Yes, sir. আচ্ছা, রোল 2019-03। হ্যালো Present, sir. Present, sir. 4 Yes, sir. 2019-4 Present, sir. 7 Present, sir. 9 Present, sir. 11 Yes, sir. 13 Yes, sir. 14 Yes, sir. 15 Yes, sir. 18 Yes, sir. 19 Yes, sir. 25 Yes, sir. 30 Yes, sir. 34 Yes, sir. 36 Yes, sir. 8 Yes, sir. 40 49 41 Present, sir. 42 Yes, sir. 43 Yes, sir. 47 Yes, sir. 48 Present, sir. 49 Yes, sir. 50 Yes, sir. 53 স্যার Yes, sir. 54 Yes, sir. 56 Yes, sir. 58 58 এর নেটের প্রবলেম হচ্ছে আছে। 59 Yes, sir. 60 Yes, sir. স্যার 40 40 আছে। জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে সমস্যা নাই। আর যদি কারো অ্যাটেন্ডেন্স নিয়ে প্রবলেম হবে ডোন্ট কল মি, ঠিক আছে। ক্লাস রিপ্রেজেন্টেটিভকে রিলিজ দিয়ে দেন, ক্লাস রিপ্রেজেন্টেটিভ আমার ফোন দিবে, ঠিক আছে। ডোন্ট কল মি পার্সোনালি। থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে। এই কি হলো, সেভ দিলাম তো। Assalamu alaikum, sir. ওয়েট ওয়েট ওয়েট, ওকে 363 আজকে 21 সানডে, এটা তো মানডে ক্লাস। কিন্তু এটা এটা তো সেকশন বি ছিল আগেরটা, তো সেকশন এরটা কি হইলো কেন?
এটা তো হচ্ছে না। আসসালামু আলাইকুম স্যার। এই এটা কেন নিচ্ছে না রেগুলার ক্লাস? স্যার এটা সেকশন এ, আপনি তো সেকশন বি নিলেন লাস্টে। স্যার দুইটা সেকশন তো নিয়েছেন। স্যার টাইম স্লটের এখানে হচ্ছে বি তো হয়ে গেছে, ঠিক আছে, বি হয়েছে, এও হয়েছে না, আগের বার সেভ হয়েছিল না, একটাতে দেখাচ্ছিল আরেকটা দেখাচ্ছিল। ওকে ঠিক আছে, সমস্যা নাই। ওয়েল আসসালামু আলাইকুম আমি স্যার। নেক্সট সানডেতে আমি 2টা ক্লাস নিব আর কি, ঠিক আছে? ওকে, টেক কেয়ার, থ্যাংক ইউ। আসসালামু